বিভাজন। মিওসিস সম্পর্কে যদি আমরা বেসিক একটা আইডিয়া নিতে চাই, তাহলে মিওসিস হচ্ছে আর যে কটা সেল ডিভিশন হয় মানে একটাই হয়, সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, মাইটোসিস, সে মাইটোসিস মানে একটা বডি, ঠিক আছে, একটা হিউম্যান বডি হতে পারে, আরও অন্য কোনো বডি হতে পারে, তার সমগ্র শরীরে যখন কোষ বিভাজন হচ্ছে সে যখন হ্রাস বিভাজন বলে, তাহলে সমস্ত বডির যখন সেল ডিভিশন হচ্ছে, সেই সেল ডিভিশনের সময় সে শুরুর দিকে হোক বা জীবনের পরে ধাপেও হোক, ঠিক আছে, পুরোটাই মাইটোসিস, পুরোটাই মাইটোসিস। বাট একটা বিশেষ জায়গায় আমরা জানি যে সেখানে সেল ডিভিশনটা মাইটোসিস হয় না, মানে সমবিভাজন হয় না। কি হয় না? সমবিভাজন হয় না, মানে এই যে 2n = 2n এর যে কনসেপ্টটা, সেইটা কিন্তু এখানে হয় না। কি হয় না, আমাদের যখন জনন কোষ তৈরি হয়, জনন কোষের ক্ষেত্রে কোষ বিভাজন যখন হয় তখন আমাদের 2n নাম্বারটাকে রিডিউস করতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে যে দুজন প্যারেন্টস থাকে, তো মেল প্যারেন্টস আর ফিমেল প্যারেন্টস, তাদের দুটা ক্রোমোজোম, দুটা সেট অফ ক্রোমোজোম মিলে তবে গিয়ে জাইগোট তৈরি হয়। ঠিক আছে, তাহলে দুটা যে সেট অফ ক্রোমোজোম নিয়ে জাইগোট তৈরি যদি হতে হয়, তাহলে আমাকে অটোমেটিক যে নর্মাল বডিতে যে ডিপ্লয়েড নাম্বার সেইটাকে হ্যাপ্লয়েডে পরিণত হতে হবে। এইটা একটু টাফ এবং ডিফিকাল্ট, এবং তার জন্যে এইটা সব জায়গায় হয় না, শুধুমাত্র জনন কোষেই হয়। এই বিশেষ কাজটা করার জন্য, রিডাকশনের জন্য আমরা আর নর্মাল মাইটোসিস ব্যবহার করছি না, কি করছি? মিওসিস ব্যবহার। ঠিক আছে, মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন, যেখানে একটা কোষ থেকে আমরা দেখেছি যে চারটা অপত্য কোষের সৃষ্টি হয়, এবং তার মাদার কোষের যে নাম্বার অফ ডিএনএ থাকে সেটা রিডিউসড হয়ে, ঠিক আছে, হাফ হয়ে যায়। তাহলে এখানে 2n থেকে এখানে n হয়।